আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হলো যে মানে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি। আমি ঘুম থেকে উঠে আর কি আমার বড়াপুর ছেলেকে আর কি খুঁজতেছিলাম, যে আমাকে আবার জিজ্ঞাসা করলাম যে ও কোথায় গেছে। তখন বললো যে ও হলো যে আর কি আমাদের মানে কাকিদের আর কি একটা পুষ্কুনি আছে ক্ষেতের মাঝে। তো বলতেছে যে ওইখানে আর কি মাছ ধরতে গেছে। তো এইখানে হলো যে মাছ ধরা শুরু করছে নাকি 6টার দিকে। তো আমি আইসা আর কি দেখতেছি যে এখানে মাছ প্রায় ধরা শেষ পর্যায়ে। তো এই জন্য আমি আর কি হলো যে অর্ধেক মাছ প্রায় ধরা হয়ে গেছে, আর কিছুটা আসছে, বেশি নাই, অল্প আসছে। কারণ সকাল সকাল মাছ ধরছি ক্ষেতের মাঝে, হলো যে রোদ উঠে যায়, আর রোদের কারণে হলো যে মাছ ওইভাবে ধরতে পারে না, আর মাছও তাড়াতাড়ি আর কি মারা যায়। তো এখানে কিছু মাছ ধরছিল, ওইটা আর কি একটু ভিডিও করলাম। আর এখানে হলো যে আর কি মাছ ধরতেছিল, কারণ ছাড়া মাছ তো এখানে মাছগুলো আর কি কোনো খাবার দেয় নাই, এমনিতে হলো যে বড় হয়েছে। মাছগুলো নাকি 2 বছর হয়েছে, তো ছাড়ছে 2 বছর প্লাস আর কি, তাতে আর কি অত একটা মাছ হয় না, আবার নতুন করে আর কি মাছ ছাড়বে, এই জন্য আর কি পুষ্কুনি পুরা হলো যে ইচ্ছা, তারপর হলো যে মাছ ধরছে। তো দেখেন যে খাবার না দেওয়ার কারণে মাছগুলো তো একটা বড় হয় নাই। তো আমি আবার হলো যে আর কি পুষ্কুনির চারপাশটা আর কি ঘুরে দেখতেছিলাম। তো তারপরে হলো যে চোখে বললো যে ছোট ছোট গাছে হলো যে আম ধরছে, এত আম ধরছে, প্রচুর, মানে অনেক আম ধরছে। আম আরও ছিল, এগুলো নাকি হলো যে পোলাপান চুরি করে নিয়ে গেছে। একটা সময় আমিও আর কি এই যখন ছোট ছিলাম তখন আর কি আম চুরি করতাম, এখন তো একটু বড় হয়েছে এই জন্য করা হয় না, বাট ফাঁক পাইলেও ছাড়ি না, এরকম আর কি একটা বিষয়। বাট ওরকম চোর না, আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। তো আমার মতো আর কি কে কে হলো যে এইভাবে ছোট সময় আর কি আম চুরি করে খাইছেন, তো ওইটা কমেন্ট করে জানাবেন। তো আমি আর হলো যে আমার একটা ফুয়াতো ভাই ছিল, ওর ভাই, বড় ভাইয়া, আর হলো যে আমি আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম। তা আমার কাছে আর কি খুবই ভালো লাগছে। আর এখানে হলো যে নতুন মাটিতে হলো যে যে কোনো গাছ লাগাইলেই খুব সুন্দর হয়। আর এইখানে হলো যে সব ফল গাছই লাগানো হয়েছে। আর এইখানে হলো যে একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছটায় আমি আর কি দাঁড়ায় দাঁড়ায় গুলছিলাম 30টা প্লাস, বাট কাঁঠাল গাছটা ছোট, কিন্তু অনেক হলো যে কাঁঠাল হয়েছে। আর ওয়েদারটা হলো যে ওই রোদ ছিল, বাট দেখতে আমার কাছে কেমন যেন খুবই ভালো লাগতেছিল। আর এইখানে হলো যে পুষ্কুনিতে মাছ ধরা প্রায় হয়ে গেছে, তারপরে হলো যে আবার হলো যে ওই যে মাছ ধরার আগে দেখছেন কিনা জানি না, আবার ফিনিশিং টাচ দেয় যে আবার মাছ পাওয়া যায় কিনা। তো ওরকম আর কি দেখতেছিল যে আরও মাছ আছে কিনা, ওইটাই আর কি দেখা হইতেছিল। আর আরেক ভাইয়া হলো যে সে আবার ইসের ওই যে খাল আছে, তো মাছগুলো হলো যা মারা যাবে এই জন্য হলো যা খালে ধইরা আর কি চেয়ার রাখতেছিল জালের মধ্যে। তো ওইখানে গেছে মাছ দেখার জন্য। তো আমি হলো যা যাইতেছিলাম, এর মধ্যে দেখলাম যে ছোট ছোট মরিচ গাছ, বাট অনেক মরিচ হয়েছে, দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আর আয়সা হলো যে এই তো ভাইয়া আর কি মাছ ওঠানোর জন্য ই করছে। তো ভাইয়া আর ওই যে আর এক ভাইয়া আসছে ফাইজলামি করতেছে, উনি বলতেছে যে মাছ এখানে 30 কেজি হবে না। তো ওই ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, এখানে 30 কেজি না হয় আমি তোর 50 কেজি ধরে আমি টাকা হলো যে দিয়ে তারপরে আমি মাছ কিনতেছি। তো এটা নিয়ে আর কি ফাইজলামি করতেছিল। এইখানে হলো যে প্রায় 1.5 মণ প্লাস ছিল মাছ। আর মাছগুলো হলো যে মোটামুটি বড় ছিল, এখানে বেশি হলো যে সরপুটি ছিল, বাট দেখা আমার মানে কেন যেন ইসের চাষের মাছ ছিল না। তো এই মাছগুলো যে ধরা মাছ আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। এক একটা হলো যে সরপুটি মাছ ছিল, মানে বেশ বড় ছিল, 1.5 কেজি 2 কেজি এরকম আর কি সরপুটি মাছ ছিল। তা আমি এবার হলো যে বললাম যে ভাইয়া একটু জায়গায় ওইটার মধ্যে রাখেন। তো ভাইয়ার আর কি হলো যে নিয়ে যাবে এই জন্য আর কি উঠায় আর কি রাখতেছিল। তো আমার কাছে হলো যে এইভাবে মাছ ধরাটাই আর কি দেখতে খুবই ভালো লাগে। তারপর এই তো বাড়ি নিয়ে আসছে আর কি মাছগুলো, আর কি ছোট মাছগুলো বড় মাছগুলো আলাদা করতেছে। তো এই ছিল হলো যে আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।